আছো তোমরা সবাই? শুনছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে গেছি, উঠে রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু লেট করেই উঠলাম, জেনারেলি 5টার দিকেই উঠি। তো বুধবার করে একটুখানি লেট করেই উঠি, যেহেতু বুধবার দিন বাজার আসে, মাছ আসে, সবজি আসে, সেই হিসাবে পরে রান্নাবান্না করি। আর গতকালকে অনেকটা ডাল, বাঁধাকপি সবই রয়ে গেছে আর কি। তো সেই কারণে ওর পাপার তো হয়ে যাবে, শুধু ভাত বসাবো, বাবাই টিফিন করবো। তো 7টার মধ্যে আশা করছি টিফিন হয়ে যাবে। বাবাই তো 7:30টার দিকে বেরোয়, ওর পাপা 8টার দিকে বেরোয়, তো হয়ে যাবে আশা করছি। ভাতটা হতেই মেনলি একটুখানি টাইম লাগে। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর এই হচ্ছে আজকে টিফিন, পোহা দিয়েছি আর ড্রাগন ফ্রুট। তো আজকে সিম্পলি করে দিলাম আর কি। তো এই বাজারের জন্যই তো অপেক্ষা করছিলাম, দেখাই কী কী এনেছে। সবজি এনেছে পটল, পেঁপে আর বেগুন, এই 3 রকমেরই সবজি এনেছে। তো পটল বেশ অনেক দিন বাদে আর কি আনা হলো। তো আর মাছও এনেছে। মাছ আমি মোটামুটি মানে ধুয়ে নিয়েছি, শুধু চিংড়ি মাছটা বাকি রয়েছে। এখানে দেখো রুই মাছ এনেছে গোটা একটা, অনেকটা তেল হয়েছে। তো ভাবছি তেল দিয়ে বেগুন করে ফেলি, নাহলে তেলটা খারাপ হয়ে যাবে। মানে একদম ফ্রেশ তেলটা যেন না, পরিষ্কার করে বেছে নিয়েছি। আর গোটা একটা রুই মাছ এনেছে আর চিংড়ি মাছ, আর এটা দেখতে পাচ্ছি একটু চিকেন আছে। ভাবছো যে এত কিছু কেন, মানে কেউ আসবে কি না? কেউই আসবে না, কি বলো তো, সেই দিন যে মোচা এনেছি না, সেই মোচাটা আজকে রান্না করবো। এই যে দেখো একটুখানি হয়ে গেছে মোচাটা, কেটে আমি একটুখানি সেদ্ধ করে নিলাম, কারণ বলা যায় না, মোচা অনেক সময় তিতো হয়। তো দেখো কোনটুকু হয়ে গেছে, একটু আলু তো দিতেই হবে, আলু না দিলে হবে না। তো সেই জন্যই আর কি মেনলি চিংড়ি মাছ আনা, যে চিংড়ি মাছ দিয়ে মোচা করবো। বাট মোচার কন্ডিশন থেকে মনে হচ্ছে চিংড়ি মাছ বেশি। তো এত চিংড়ি মাছ দেবো না, চিংড়ি মাছের সাইজগুলো দেখেছো কত বড় বড়। তো ভাবছি মানে অল্প কটা দেবো, আর বাদ বাকি ভেজে রেখে দেবো, কালকে করতে পারবো। আর চিকেনটা এনেছে হচ্ছে গিয়ে ওই গতকালকে দেখাচ্ছিলাম না পিৎজাটা, মানে খালি খালি খেয়েছি, মানে ভেজ আর কি। তো সেই জন্যই অল্প একটু চিকেন আনতে বলেছিলাম, যে এটারে ওই ছোটো ছোটো করে কেটে মানে ওটা মাখা মাখা করলে ওটা পিৎজার উপরে দিয়ে করতে, মানে খেলে আর কি ভালো লাগবে। আজকেই ডেট শেষ হয়ে যাবে, তো আজকেই করে ফেলবো এটা, সেই জন্যই অল্প একটু মানে চিকেন আনতে বলেছিলাম। আর রুই মাছ তো রয়েছেই। তো মোচাটা রান্না করব, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করি, আর দেখি মাছ দিয়ে কিছু একটুখানি সবজি দিয়ে ঝোল করে ফেলবো। তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, চিকেনটাও ধোয়া হয়ে গেছে, শুধু চিংড়ি মাছটা আমি ওপর দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ালেই তো ভাজলেই একটুখানি, সাইজটা দেখেছো অনেক বড় বড়। তো যাই হোক, এই হচ্ছে আজকের মাছ বাজার। আজকে ভাবছি বাইরের যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা একটু পরিষ্কার করবো। জুতোর দেখো কী অবস্থা। তো এই জায়গাটা ভাবছি একটুখানি ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই। মাঝে মাঝে করা হয়, বাট এই এখন বৃষ্টি কাদা হচ্ছে না, পায়ে পায়ে সব জুতো টুতো আসছে, বালি আসছে, তো সেই কারণে পুরো বালি বালি হয়ে গেছে। তো ঘরের কাজ তো হয়ে গেছে, ভাবছি এই কাজটাও করে নিই। দেখো এতগুলো ধুলোবালি বের করলাম, আর মোটামুটি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো ওখানে বালতি এনে রাখলাম, একটু জল দিয়েও ধুইয়ে দেবো, তাহলে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। ওদিকে জুতোগুলো সাজিয়ে রেখেছি। বাবা মানে ঘাম ঝরে গেল এইটুক করতে করতে। আর এই ঝাঁটাটা একটুও মানে মানে কী বলবো, কি ভারী জানো না, হাতে যেন তুলে নাড়াতেই পারছি না। তো যাই হোক, এবার এগুলোকে বাইরে রেখে এক জায়গায় জড়ো করে রেখে দেবো, আর একটুখানি জল দিয়ে ধুয়ে দিই। বাইরেই কল আছে, একটা অসুবিধা নেই, এখানে একটা কল আছে, এখান থেকে জল নিয়ে নেব। এই যে ফাইনাল দেখো, পুরোটা জল দিয়ে ধুয়ে দিয়েছি, একদম পরিষ্কার করে পুরো বাইরে পর্যন্ত একদম ধুয়ে দিয়েছি ভালো করে জল দিয়ে। এই সবে স্নান করে পুজো দিয়ে আসলাম। কটা বাজে জানো? দেখে বলছি, 1টা বাজতে যাচ্ছে। তাহলে ভাবো
আর আজকে রান্নাবান্না করতে করতে সেরকম ভিডিও কোনো কিছু করিনি, কারণ মানে একদিকে চিংড়ি মাছ, একদিকে চিকেনের, একদিকে মাছের, সব কিছুর প্রিপারেশন করতে করতে না মানে হজবরল হয়ে গেছিলাম। তারপরে যাই হোক তাড়াহুড়ো করে রান্নাবান্না করে এই বাইরের এই জায়গাটা পরিষ্কার করে তারপরে একবারে স্নান টান করে মাথায় এই যে শ্যাম্পুও করেছি। বেশ অনেক দিন বাদে আজকে আবার শ্যাম্পু করলাম। এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, আর মানে আমার একটুখানি অ্যালার্জির প্রবলেম আছে, তো সেই কারণে মাথায় মানে শ্যাম্পু ট্যাম্পু করলেই হাঁচি কাশি শুরু হয়ে যায়। মাঝখানে একদিন খুব হচ্ছিলো, ওই জন্যই আর মানে গতকালকেও করিনি আর কি শ্যাম্পু, নাহলে শ্যাম্পু করার খুব প্রয়োজন ছিল। তো যাই হোক আজকে করে নিয়েছি, ওই জন্য একটুখানি লেটও হয়ে গেল। আর এত সব কাজ করতে করতে একটা অঘটনও ঘটিয়ে ফেলেছি। কী বলো তো, মানে বাথরুম থেকে বেরোতে গেছি, মানে ওর পাপা না ফোন করেছে, তো ফোন করেছে, আমি বাথরুম থেকে বেরিয়ে ধরতে যাচ্ছি, ধরতে গিয়ে আর মানে পাপোশটা ছিল, পাপোশের মধ্যে স্লিপ কেটে পড়ে গেছি। মানে লেগেছে বলতে খুব একটা লাগেনি, তবুও কোমরে হালকা লেগেছে, আর হাতের এই এই জায়গাটা দিয়ে না, এই জায়গাটা দিয়ে আমি মানে ঠেকা দিয়েছি, তো সেই কারণে এই জায়গাটা বেশ ভালোই লাগছে। মানে কোমরের ব্যথাটা এখন অতটা বুঝতে পারছি না, বাট হাতের এই জায়গাটা খুব ভালোই বুঝতে পারছি। এই যে শিরাটা আছে দেখো, শিরাটা পুরো বোঝা যাচ্ছে, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট এই জায়গাটা শিরাটা পুরো ফুলে গেছে। জানি না বেশি লেগেছে কিনা, মানে এখনও পর্যন্ত সেইভাবে বুঝতে পারছি না, এখনও পর্যন্ত মানে সহ্য করা যাচ্ছে। বলে না তাড়াহুড়ো করে কাজ করতে নেই, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, মানে খুব একটা যে লাগেনি এটাই ভালো, মানে হঠাৎ করে বসে পড়েছে আর ওই হাতটা দিয়ে ঠেকা দিয়ে দিয়েছে, তাও কোমরে হালকা লেগেছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো একটা তো বেজেই গেছে, আর বাবাই তো আসবে 2টোর দিকে, এখনও ভিডিওর কাজ করিনি, জানি না কখন কি করব। আজকে কি করে যে টাইম চলে যায়, সেই তো উঠেছি কটায় বলো, 6টার দিকে উঠেছি। তো এই বুধবারটা হলে আমার লেট হয়েই যায়। বুধবার মানে যতই তাড়াহুড়ো করে করি না কেন, যেহেতু মাছ আসে, মাছ ধুয়ে সবজি কেটে আর আগে ভাগে না মানে ডিসাইড করে রাখি না তো কী রান্না করব, রান্না কি করব এটা ভাবতে ভাবতেই তো আধ ঘন্টা সময় চলে যায়। তো যাই হোক হয়ে গেছে, ব্যাস এইটুকুই। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বাবাইয়ের এই আর্নিকা জেলটা ছিল বুঝলে, তো এই জায়গাটা না লাগিয়ে দিলাম, দেখো বুঝতে পারবে এই জায়গাটা, এই যে এই জায়গাটা না ফুলে গেছে দেখতে পাচ্ছ, আর এখানে যে শিরাটা সেটাও মানে ভালোই বোঝা যাচ্ছে, এই এই জায়গাটা দেখলেই বুঝবে অনেকটা ফুলে গেছে। মানে বলে না হঠাৎ হঠাৎ এমন বিপদ চলে আসে, তো খুব একটা যে ব্যথা করছে বলবো না, বাট মানে একটা হয় না উসবিস উসবিস করছে আর কি। এই জায়গাটা এই যে দেখো ফুলে গেছে, তো একটুখানি আর্নিকা লাগিয়ে দিলাম, দেখা যাক। চলো তাহলে আজকে রান্নাবান্না দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এই রয়েছে সেই যে সলিড চিকেনটা, তো এইভাবে মানে ঝুড়ো ঝুড়ো করে রেখে দিয়েছি। এটা হচ্ছে এখনের না, যদিও সন্ধ্যাবেলার টিফিনে। আর করেছি দেখো পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, আর হচ্ছে এই যে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করেছি, একদম মানে মানে অনেকটা তেল বেরিয়েছে। আর এই যে মোচা চিংড়ি, এটাও একদম মাখো মাখো করে করেছি, তবে মোচার থেকেও আলু বেশি হয়ে গেছে, ঠিক আছে। আর এইখানেও পটল আলুর তরকারি মাছের ঝোল রয়েছে, এটা দুপুরের। আর এখানে কিছু চিংড়ি মাছ আমি ভেজে রেখে দিয়েছি, হালকা করে একদম ভেজে রেখেছি, আর কিছু মাছ ভাজাও রয়েছে, এটা হয়ে যাবে কালকে। তো এই হচ্ছে আজকের মেনু, আজকে একদম দারুণ দারুণ মেনু। গুড ইভিনিং। তো আবার সন্ধ্যাবেলা আসলাম, সন্ধ্যা বলতে এখন সবে 6টা বাজে, বাইরে এখনও দেখো অন্ধকার হয়নি। তো বাইরে কিছু জামা কাপড়ও আছে এখনও আনিনি, আসলে মানে দুপুরের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিন বৃষ্টি না হলেও ওই দুপুরের পর থেকে আবার হচ্ছে, মানে একটা দিনও বাদ যাচ্ছে না। তো যাই হোক এখন রান্নাঘরে এসেছি, কারণ কালকে যে ব্রেডটা দেখিয়েছিলাম ব্রেডটা রয়েছে, চিকেন টিকেন তো সব রেডি করেই রেখেছি। আমি বলছি মানে সস টস লাগিয়ে সব রেডি করে সন্ধ্যাটা সেরে এসে তারপরে আর কি এসে গরম করব, কারণ গরম করতে না বেশিক্ষণ লাগে না, 5 মিনিটও লাগছে না আর কি, হয়ে যাচ্ছে। তো মানে মোটামুটি ব্রেডটা তো রেডিই থাকে, আর একটুখানি সব মানে কালকে করলাম তো ভেজটা, তো তাতেই দেখলাম বেশিক্ষণ লাগছে না। আর আমার ক্লাচারটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি কী জানি। আজকে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে নিয়েছি, মানে না ঘুম দিলে যেন চোখটা আমি খোলাই রাখতে পারছিলাম না। তো যাই হোক একটুখানি ঘুমিয়ে নিয়েছি, তো তখনই আর কি খুলে রেখেছিলাম, চুলটাও ভিজা ছিল, তো ওরকম করে খুলে ঘুমিয়ে পড়েছিলাম। এবার কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, চুলটাও বাঁধতে পারছি না ওই কারণে। তো এখনও সন্ধ্যা হয়নি, তো তাই ভাবলাম এটা রেডি করে নিই,
তারপরে সন্ধ্যা পুজো দিয়ে আসলে গরম গরম খাওয়া যাবে। আর বাবাই ওদিকে সেই দুপুর থেকে ড্রয়িং করেই যাচ্ছে। চলো তাহলে এটা রেডি করি আজকে। এই যে দেখো পুরো কিন্তু আমি রেডি করে নিয়েছি কালকের মতনই, গতকালকের মতনই। না মানে তোমরা চাইলে গতকালকের ভিডিওটা চেক করতে পারো যে আমি কীভাবে মানে কি রেডি করলাম। আর এখন শুধু এই যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা তো দুপুরেই করে রেখেছিলাম ছোট ছোট পিস করে, তো এইটা একটা একটা করে দিয়ে দেবো আর কি। চিকেন যত বেশি দেওয়া হবে তত খেতে ভালো লাগবে, তাই না? অনেকটা এনেছিল সলিড পিস, তো সবটাই করে রেখেছি। উপরে দিয়ে দেবো চিজ। আর এই যে চলে এসছে, ঠিক চলে এসছে। একটা জিনিস দেখাবো, আমি এটা রেডি করে নিই। ওকে চলো। তো এই যে আমার পুরো চিকেন দিয়ে করা হয়ে গেছে, এবার আমি চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। পুরো কালকের মতনই, কালকে শুধু চিকেনটা বাদ গেছে আর আজকে চিকেনটা অ্যাড হয়েছে। কাল ভেজ আজ চিকেন, কাল ভেজ আর আজকে নন ভেজ, তাই তো? তো রেডি করে রাখলাম, এসে গরম করে নিলেই হয়ে যাবে। আমার ওই ড্রয়িংটা দেখবে। দেখবে। এই যে বাবাই কি ড্রয়িং করেছে বলছে তোমাদেরকে দেখাবে। তো এখানে আবার বন্দে ভারত ট্রেন এঁকেছে, এখানে একটা, এটা কি জেট এয়ারওয়ে, এটা সুন্দর হয়েছে। আরও এই দেখো, এই আজকে দুপুরবেলা বসে বসে এইগুলো সব আঁকলো। এগুলো কি গেমের? হ্যাঁ, গেম ক্যারেক্টার। পরে দেখো তোমরা তোমরা যদি এই গেম খেলো তাহলে কমেন্ট করো কী গেমের, আমি তো জানি না। ঠিক আছে, ও যদিও নাম লিখেছে, তো যাই হোক। নামটা পড়ে দেখো। বম্বারদিরো ক্রকোডিলো, ওই ক্রকোডাইলের মতো, তাই জন্য। ক্রোকোডাইল প্লাস জেট। ও আচ্ছা, এই আজকে সারা দুপুর বসে বসে পড়েছে। এর দেখেন হচ্ছে এইটা, এর ভাই হচ্ছে এইটা, এর ভাই হচ্ছে এইটা। ও এরা দুজন ভাই ভাই। ও আচ্ছা আচ্ছা, কমেন্ট করো, ঠিক আছে তোমরা। চলো সন্ধ্যা পুজো কমপ্লিট, খুলে দেখি। ওয়াও, দারুণ লাগছে তাই না বলো? চলো এবার কাট করি, ঠিক আছে? চিজটাও সুন্দরভাবে মেল্ট হয়েছে। তো রেডি কিন্তু আমাদের হোমমেড চিকেন পিৎজা, ঠিক আছে? তো চলো নিয়ে যাই ওই ঘরে। আর ওর পাপার জন্য কালকেও রেখে দিয়েছিলাম, ভালো খেয়েছে, তো আজকেও আরেকটা রেখে দেবো আর কি। এক পিস রেখে দেবো, বাদ বাকি আমি এক পিস খাবো, বাবাই 2 পিস খাবে, ব্যাস। চলো আজকে খেয়ে বলো চিকেন পিৎজা কেমন হয়েছে। ভালো, আজকে তো ভালো হবেই, চিকেন আছে তাই না? আর তোমার চিকেন ফেভারিট। ভালো হয়েছে? কালকেরটা ভালো না আজকেরটা ভালো? আজকেরটা। চলো আমি এক পিস খাই। শর্টকাটেই বানিয়ে নেওয়া যায়, তাই না? তো চলো আজকে পিৎজা খেতে খেতেই টাটা বাই বাই করে দিই, কারণ এরপরে বাবাইকে নিয়ে পড়তে বসাবো। আর তো রান্নাবান্না একবারে করেই রেখেছি। আজকে মোচাটাও কিন্তু দারুণ হয়েছে, চিংড়ি মাছ দিয়েই করেছি, দারুণ হয়েছে। আবার বেগুন দিয়ে যে মাছের তেল দিয়ে করেছি ওটাও দারুণ হয়ে যাচ্ছে, সবকটা রান্না দারুণ হয়েছে। তো সবই আছে, ভাতও আছে, হয়ে যাবে রাতে। চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই, গুড ডে সুইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। এখনকার মতন টাটা, বাবাই টাটা করে দাও। আর ঘরের অবস্থা একদম খারাপ, লন্ডভন্ড করে রেখে দিয়েছে। তো যাই হোক, চলো টাটা বাই বাই।